গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যেহেতু আমার অফিস নাই, আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা জিনিস খুব অবাক হয়ে দেখলাম। আমার মেয়ে ঘুম থেকে উঠে দেখছে তার আম্মু আছে, সঙ্গে সঙ্গে আমার গলাটা চিপে ধরে ঘুমাই গেল। তখন আমার দুই চোখ দিয়ে নিঝরে পানি পড়লো যে ঠিক আমরাও এই ছোট্টবেলায় আমাদের মায়ের কোলে এইভাবেই ঘুমাইতাম। ঠিক আজকে মেয়েটা আমরা বড় হয়ে গেলাম, আস্তে আস্তে কখন যে বড় হয়ে গেলাম। তারপরে পড়াশোনা, বাবা মায়ের কোলে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ে, তারপরে জব। ঠিক আজকে আমরা অন্যের ঘরে চলে আসলাম। সেই মেয়েটাকে আমরা পরে জানতে পারি যে কখনো বাবা মায়ের ঘরটা আসলে আমাদের ঘর না, আমাদের আরও একটা ঠিকানা আছে। সেই ঠিকানায় আসতে চলে আসলাম। ঠিক যখন দেখলাম যে আমি আজকে মা হয়ে বুঝতে পারলাম যে আমার একটা মেয়ে হয়েছে। আমার মেয়েটা ঠিক আমাকে জড়াই ধরে ঘুমাচ্ছে, বাট আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এই মেয়েটাও আমার ঘরে থাকবে না, ঠিক আমাকেও অন্যের ঘরে দিতে হবে। তাই খুব ভাবলাম আসলে আমরা মেয়েরা কতটাই না আমাদের আপন নিজস্ব কোনোই বাড়ি নাই। দেখছেন, কথাটা ভেবলে কি অস্থির। আজকে সেই ছোট্ট মেয়েটা আমি আজকে দেখেন বড় হয়ে গেলাম, পরের বাড়ি গেলাম, এখন আমি জব করতেছি। এটা কি ভাবা যায়? যে মেয়েটা কখনো রান্নাবান্না করতেই শিখেনি, সেই মেয়েটা আজকে নিজে রান্নাবান্না করতেছে। যে মেয়েটা কখনো একাই গোসল করতেও পারেনি মা বাবাকে হেল্প ছাড়া, সেই মেয়েটা এখন নিজে একাই গোসল করতে শিখে গেছি। যে মেয়েটা কখনো খাইতেই পারতাম না একা একা, সেই মেয়েটা একা একা খাইতে পারে। যে কখনো যখন একা একা হাঁটতে পারেনি, বাবা মার হাত ধরে হাঁটতে শিখছিলাম, কিন্তু এখন একাই হাঁটতে পারি। বাবা মার কষ্ট খুব হইতো, তখন বুঝতাম না। আজকে নিজের কষ্ট হলে বুঝতে পারি, ঠিক আমার বাবা মাও এরকম কষ্ট করছিল। দেখেন, যে মেয়েটা ঘুম থেকে উঠতাম না আমরা সকাল 10টা না হলে, সেই মেয়েটাকে এখন রাত জেগে থাকতে হয় একটা সন্তানের জন্য। আমারও বাবা মারা এরকমই করেছিল। ঠিক যখন দেখতেছি আজকে যে আমাকে ঘুম থেকে উঠতে হচ্ছে 6:30টায়, উঠে নিজের খাওয়া দাওয়া, মেয়ের খাওয়া দাওয়া, তারপর সারাদিন অফিস। এই আমাদেরও মারা এরকমই কষ্ট করছে। তাহলে আমরা মেয়েরা কতই না কষ্ট করি। একটা মেয়েকে কতই কি না সামলাইতে হয়। সংসার সামলাচ্ছি, এখন ঘর দুয়ার গুছাচ্ছি, কাপড় ধুইতেছি, রান্না বান্না করতেছি, মেয়েকে সামলাচ্ছি, আবার জব করতেছি। এই হলো আমাদের মেয়েদের জীবন। তারপরেও আমাদের মেয়েদেরকে কত কষ্টই না করতে হয়। দেখেন, মাশাআল্লাহ, সবাই আমার ভিডিওটাকে যদি লাইক কমেন্টস করে জানাবেন কেমন হলো। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। যে কথাগুলো বলতেছি, হয়তো এই কথাগুলো সবগুলাই সত্যি, কোনো মেয়ে বলতে পারবে না এই কথাগুলো। থ্যাংক ইউ। আজকে পর্যন্ত ভালো থাকেন, আর অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সাবধানে থাকবেন। আর যাদের নিউমোনিয়া আছে তারা আরও সাবধানে থাকবেন। বাচ্চা কাচ্চাকে সবাই সাবধানে রাখবেন। প্রতিটা বাবা মা যেন ভালো থাকে এই সুস্থ কামনা করবেন। প্রতিটা মায়ের সন্তানেরা যেন ভালো থাকে এই কামনাই আমরা করি।